আহত রেলযাত্রীকে সাদা কাগজে সই করিয়ে পরে সেই সাদা কাগজে ভুয়ো অভিযোগ লিখিয়ে মালগাড়ি চালকের বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রের অভিযোগ উঠল রেল দপ্তরের বিরুদ্ধেই। এই অভিযোগ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। রেল দপ্তরের কাণ্ড কারখানায় হতবাক অভিযোগকারিণী এবং তার পরিবার। সোমবার শিলিগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় কার্যত মালগাড়ি চালককে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন অনেকে। এদিন কার্যত সেই অভিযোগেই আরও বেশি শক্তি পেল, কারণ যে মহিলার স্বাক্ষর ছিল অভিযোগপত্রে তিনি সরাসরি অভিযোগ উড়িয়ে দেন। পরিষ্কার বলেন, দুর্ঘটনার পর আমাকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আসেন রেলকর্মীরা আর তারা নাম ঠিকানা লিখিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে নেয়। পরে সেই সাদা কাগজেই নাকি বয়ান লিখিয়ে মালগাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণী চৈতালি মজুমদারের দাবি, তিনি ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা ট্রেনের কামরার ভেতর ছিলেন, ফলে পেছনে কি হচ্ছে তার জানার কথা নয়। সুতরাং তিনি কেন অভিযোগ করবেন? একই অভিযোগ করেন তার বাবা। যে দাবি করেছেন যাত্রী চৈতালি মুখার্জি, সেটা সত্য হলে রেল দপ্তরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠবে। তাহলে কি রেল দপ্তর নিজেদের এক মৃত রেল চালককে কাঠগড়ায় দাঁড় করিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছে? এই একই অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, একজন নিরীহ মেয়ে যে কিছুই জানে না তার কাছ থেকে এমনভাবে স্বাক্ষর করে নিয়ে গেল, এটা কখনোই কাম্য নয়। এদিন চৈতালি মজুমদারের বাড়িতে আসেন মেয়র গৌতম দেব। তিনি ছাড়াও চৈতালি দেবীর বাড়িতে আসেন 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি। তারা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চৈতালি দেবীর বাবা জানান, তার সামনেই চৈতালিকে দিয়ে জিআরপিএফ থানার পুলিশ কর্মীরা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের মধ্যে মালগাড়ি চালক ইতিমধ্যে মারা গেছে। অন্য এক রেলকর্মী একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে বলে সংবাদে প্রকাশ। তবে চৈতালি মজুমদারের বক্তব্যের পর রেল দপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এভাবে সাদা কাগজে কাউকে সই করিয়ে মিথ্যে অভিযোগ লেখানোর কারণ কি? তাহলে কি রেল দপ্তর নিজেদের গাফিলতি ঢাকতে চাইছে? অনেকেই মনে করছেন রেল দপ্তর যাত্রী সুরক্ষার কথা একদমই মাথায় রাখে না। ইদানিং যতগুলো দুর্ঘটনা ঘটেছে সব কয়টি ঘটনা থেকে প্রমাণিত রেল দপ্তর যাত্রী সুরক্ষাকে খুবই কম গুরুত্ব দিয়ে দেখে। এদিকে রেল কর্মীদের অনেকের বক্তব্য, সেদিন অটোমেটিক সিগন্যাল সিস্টেম বিগড়ে গিয়েছিল, ফলে ম্যানুয়াল মেমো দেন স্টেশন মাস্টার। সেই মেমো নিয়েই মালগাড়িটি এগিয়ে যায়। এরপর দুটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। সুতরাং মালগাড়ি চালকের দোষ দেখছেন না অনেকেই, বরঞ্চ এর পেছনে রেল পরিকাঠামোকে অনেকেই দোষ ধরছেন। মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম। ওকে রেল হাসপাতালে ভর্তি ছিল, বাবা নিয়ে গিয়ে ভর্তি করেছে। ওখানে কি কাগজে সই করিয়ে নিয়েছে রেল থেকে। তারপরে কি কি সব কমপ্লেন হয়েছে। ওরা খুব বিব্রত হয়ে যাচ্ছে মেয়েটি, কারণ ও তো এসব হ্যাবিচুয়েটেড না, অল্প বয়সী মেয়ে। সবাইকে রিকোয়েস্ট করবো, যা বলে দিয়েছে। এখন টিভি মিডিয়া একটু কম আসলেই ভালো। তারপর লয়ারের সাথে পরামর্শ করবে।